মদের লাইসেন্স বাতিলের দাবিতে কোচবিহার জেলা শাসকের দফতরে স্মারকলিপি দিল সলিডারিটি ইউথ মুভমেন্ট। শুক্রবার দুপুরে কোচবিহার জেলা শাসক দফতরে যায় তারা এবং কোচবিহার জেলা শাসকের কাছে তাদের স্মারকলিপি তুলে দেন। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, তারা যুবকদের নৈতিকতার উপরে কাজ করে থাকে। বর্তমান সময়ে সমাজে নেশা বেড়েই চলেছে, যা থেকে তাদের কাজে ব্যাঘাত ঘটছে। তাই তারা জেলা শাসকের কাছে আবেদন জানান, প্রশাসনের দিক থেকে এই বিষয়টি যেন খতিয়ে দেখা হয়। এই বিষয়ে তারা আরও জানান, জেলা শাসক তাদের দাবি শুনেছেন এবং তাদের আশ্বাস দিয়েছেন এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ভালোভাবে পদক্ষেপ নেওয়া হবে। সলিডারিটি ইউথ মুভমেন্ট গোটা পশ্চিমবঙ্গে যুবকদের মধ্যে নৈতিকতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে গোটা 2 বছর থেকে। তো কোচবিহার জেলা আমরা সলিডারিটি ইউথ মুভমেন্টের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসককে আমরা ডেপুটেশন দিলাম এই বিষয়ের উপর, যে আমাদের যুবকদের নৈতিকতার বিনাশের ক্ষেত্রে নেশা একটা বড় বাধা সৃষ্টি করছে নৈতিকতা উন্নয়নের ক্ষেত্রে। নেশা একটা এমন একটা সামাজিক ব্যাধি যে বর্তমান সময়ের সবথেকে বড় যে ব্যাধি, সামাজিক ব্যাধি, সেটা হচ্ছে নেশা। পরিবারগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে, যুবকদের সুন্দর ভবিষ্যৎগুলো ধ্বংস করার ক্ষেত্রে এবং সামাজিক অবস্থানগুলোকে দিন দিন পিছু টানের ক্ষেত্রে নেশার একটা বড় ভূমিকা রয়েছে। আমরা বলতে চাই যে আমার বাড়ির ছেলেটা হয়তো আজকে নেশা করছে না, কিন্তু আমার বাড়ির পাশের ছেলেটা, তারা সবাই নেশার মধ্যে মগ্ন হয়ে আছে। আমার ছেলেটা কিন্তু আজকে রাস্তা থেকে বাড়ি থেকে বেরিয়ে তাদের সঙ্গে মিশবে। তো সেই সামাজিক একটা দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি যে নেশাকে কোচবিহার সহ সমস্ত জেলায়, গোটা রাজ্যে বন্ধ করতে হবে। মদের যে লাইসেন্স, ঢালাও লাইসেন্স দিচ্ছে সরকার, সেই লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে এবং পুরানো যে লাইসেন্সগুলো রয়েছে সেগুলো বাতিল করতে হবে। আপনারা কিসের উপর কাজ করেন? আমরা যুবকদের নৈতিকতার উপরে কাজ করি, যুবকদের নৈতিক মান বৃদ্ধির উপর কাজ করি। তিনি জানালেন যে আমাদের যে দাবিগুলো তিনি সদার্থক ভূমিকায় সেগুলো গ্রহণ করলেন এবং বিবেচনা করবেন এবং আমাদেরকে সাধুবাদ জানালেন যে আমরা এই সমস্ত কাজ আমরা যুবকদের মাঝে কোচবিহারের মধ্যে করছি। তিনি অত্যন্ত আপ্লুত এবং আমাদের কাজে তিনি সহযোগিতা করার প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।